হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট। স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 নামে আমাদের একটি আইন আছে। 1974 সালে 9 ফেব্রুয়ারি প্রকাশ পায় এবং এটা হচ্ছে 14 নম্বর আইন, অর্থাৎ 1974 সালে 14 নম্বর আইন। এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে যেই অপরাধগুলোর কথা বলা হচ্ছে, এই অপরাধের যে মামলাগুলো, এই মামলাগুলো সাধারণত স্পেশাল ট্রাইব্যুনাল ডিল করে থাকে। স্পেশাল পাওয়ার অ্যাক্টের শুরুতেই যেটা বলবো, এখানে প্রিজুডিশিয়াল অ্যাক্ট সম্বন্ধে কিছু কথা বলা হচ্ছে। এখন প্রিজুডিশিয়াল অ্যাক্ট জিনিসটা কি? প্রিজুডিশিয়াল অ্যাক্ট হচ্ছে আপনার যে কাজগুলো নিষিদ্ধ, অর্থাৎ আইন দ্বারা যে কাজগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ আইনের দৃষ্টিতে যে কাজগুলো দণ্ডনীয় অপরাধ, মানে যেগুলো আইন দ্বারা নিষেধ করা হচ্ছে। এই ধরনের টোটাল 8টা কাজের কথা বলা হচ্ছে। এই 8টা কাজ সাধারণত প্রিজুডিশিয়াল অ্যাক্ট হিসেবে গণ্য হচ্ছে এবং এই কাজগুলোই সাধারণত স্পেশাল ট্রাইব্যুনাল ডিল করে থাকে। তো কাজগুলো কি একটু যদি আমরা দেখি, এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 অর্থাৎ 1974-এর ধারা 2-এর চতে এই সম্পর্কে আলোচনা করেছে। এখানে 8 ধরনের কাজের কথা বলা হচ্ছে। তো 8 ধরনের কাজ যদি আমরা একটু দেখি, তো শুরুতেই দেখব সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে কেউ যদি অস্বীকার করে থাকে, অর্থাৎ বাংলাদেশের এমন কোনো কাজ করলো যেটা নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষার জন্য ক্ষতিকর, এই ধরনের কাজ যদি কেউ। আবার ধরুন কেউ বিদেশি রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্রের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা যদি কেউ নষ্ট করে বা করার চেষ্টা করে থাকে, সেই ক্ষেত্রে সেটাও প্রিজুডিশিয়াল অ্যাক্ট হলো, যেটা নাকি বাংলাদেশের জন্য নিরাপত্তাহীন, অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকের জন্য নিরাপত্তা হানি করে থাকে। এই ধরনের কাজ যদি করে থাকে, অর্থাৎ শৃঙ্খলা নষ্ট করে ফেললো, বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, সেটা যদি নষ্ট করে বা বিঘ্নিত করার চেষ্টা করে থাকে, এটাও প্রিজুডিশিয়াল অ্যাক্ট। আর বিভিন্ন সম্প্রদায় শ্রেণী সমূহ এদের মধ্যে যদি উত্তেজনার সৃষ্টি করে, যেমন মুসলিম এবং হিন্দু, এদের মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করে থাকে, বা মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, আরও আছে বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, এদের মধ্যে যদি উত্তেজনার সৃষ্টি করে বা শত্রুতার সৃষ্টি করে বা করার চেষ্টা করে থাকে, এই ধরনের কাজকেও কিন্তু প্রিজুডিশিয়াল অ্যাক্ট হিসেবে গণ্য করা হয়েছে এই 2-এর চ ধারায়, অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এর 2-এর চ ধারা। আবার জনগণের জন্য ভীতিকর কোনো পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ জনগণের স্বার্থে বা জনগণ ও রাষ্ট্রের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক বা তাদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, রাষ্ট্রের প্রতি আনুগত্যটাকে অস্বীকার করানোর জন্য যদি কোনো কাজ করে থাকে, সেগুলোও কিন্তু প্রিজুডিশিয়াল অ্যাক্ট হিসেবে গণ্য হবে। এই ধরনের 8টি কাজকে এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এ প্রিজুডিশিয়াল অ্যাক্ট হিসেবে গণ্য করা হয়েছে এবং ধারা 2-এর চতে। এখন কেউ যদি এই প্রিজুডিশিয়াল অ্যাক্টগুলো করে থাকে, তাহলে তার শাস্তির বিধান কি আছে এই আইনে? অবশ্যই আছে। এই আইনের 16 ধারায় এই প্রিজুডিশিয়াল অ্যাক্ট সম্পর্কে কিছু শাস্তির বিধান রয়েছে। এখানে বলা হচ্ছে কেউ যদি এই 8 ধরনের কাজের কোনো একটা কাজ যদি করে থাকে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 5 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তার মানে কেউ যদি এই ধরনের কাজের যে কোনো একটা কাজ করে থাকে, তাহলে তার শাস্তি 5 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আশা করি আপনাদের কাছে এই বিষয়টা আলোচনা করার মাধ্যমে আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। তবু যদি কারো কোনো প্রবলেম থাকে, কমেন্ট সেকশন ওপেন আছে, কোশ্চেন করুন, ইনশাল্লাহ আমি অ্যান্সার করব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাতে করে যা হচ্ছে, আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন। নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।